বললে বিশ্বাস করবেন? একটা রাইস কুকারে কিন্তু এরকম পারফেক্ট একটা চিকেন আলু ঝোল রান্না করা যায়, যার রংটা হবে দুর্দান্ত আর খেতে হবে ভীষণ মজা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে না? রাইস কুকারে কিভাবে এরকম পারফেক্ট কালারের একটা সফট চিকেন আলু ঝোল রান্না করবেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করেন একদম পারফেক্ট কালার আসবে, স্বাদ হবে দুর্দান্ত, কেউ বলতেই পারবে না এটা রাইস কুকারে রান্না করেছেন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, রাজিয়াস কুকবুকের আজকের রেসিপি রাইস কুকারে চিকেন আলু ঝোল। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমরা এখানে 3 টেবিল চামচের মতো তেল একটু গরম করে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম প্রায় 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু এটা একটা ঝোল রেসিপি, মানে কারি টাইপের, তো এখানে ঝোলটা একটু ঘন হবে, আমি এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে 2 ভাগ করে দিয়েছি। দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি 1 ইঞ্চি সাইজের। তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে 2টো লং। যেহেতু মুরগির মাংস, তো এর বেশি লং ইউজ করলে কিন্তু অনেক বেশি ফ্লেভার হয়ে যাবে, যেটা আমরা চাচ্ছি না। তারপর এখানে অ্যাড করে দেবো হচ্ছে 4টা সাদা এলাচ বা সবুজ এলাচ যেটাকে বলে। এরপর এটার সাথে অ্যাড করবো আমরা একটা কালো এলাচ, অবশ্যই মুখটা ফাটিয়ে একটু ব্যবহার করবেন, তাহলে হচ্ছে মানে ঘ্রাণটা অনেক ভালোভাবে ছড়ায়। এরপর একটা কাঁচামরিচ জাস্ট একটু মাঝখান দিয়ে ভেঙে এটাকে হচ্ছে এটার সাথে মানে পেঁয়াজ, তারপরে হচ্ছে আস্ত মরিচের সাথে মানে মশলার সাথে আমরা এখানে অ্যাড করে দিলাম, শুধুমাত্র ফ্লেভার অ্যাড করবে সেই জন্য। অবশ্যই একটু ঝালও অ্যাড করবে। আচ্ছা, আমরা হচ্ছে যে পেঁয়াজ ব্যবহার করেছি এখানে, কিন্তু মানে ভাববেন না আমি বললাম বেশি পেঁয়াজ ব্যবহার করেছি, কিন্তু এখানে তো পেঁয়াজের পরিমাণ অনেক কম। আমরা হচ্ছে বাটা পেঁয়াজও ব্যবহার করব। এই কাটা পেঁয়াজটুকু হচ্ছে মশলাটা ভাজার জন্য, আর একটা গোল্ডেন কালার আসবে। এই যে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু গোল্ডেন কালার আসবে, এই কালারটা কিন্তু ঝোলের লাল রংটা আনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা কিন্তু একদম গোল্ডেন করে জাস্ট বেরেস্তা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, মানে কালো কালারটা আসবে না, বেরেস্তার যেটা আসে মানে গোল্ডেন টাইপের কালার আসবে, এই পর্যন্ত ভেজে তারপর হচ্ছে এটার মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে হচ্ছে 2/3 কাপের মতো আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2.5 চা চামচ আদা রসুন বাটা। মানে আপনাদের সহজ করে বলি, 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা আর 1 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিবেন, একটু ভরে ভরে 1 টেবিল চামচ দিবেন, আদা বাটাটা হচ্ছে একটু কম দিবেন। আচ্ছা, এখন এই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর সবকিছু আমরা জাস্ট একটু মানে একটু কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু নেড়ে চেড়ে এটার মধ্যে ভেজে নেব। তারপরে হচ্ছে একটু পানি থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। মানে প্রথমেই অ্যাড করলাম এখানে 1.5 চা চামচের মতো লবণ। তার সাথে অ্যাড করলাম হচ্ছে 2 চা চামচ এখানে লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া। 1 চা চামচ দিয়ে দেবো জিরা গুঁড়া। আর 1 চা চামচ দিয়ে দিলাম ভরে ভরে হচ্ছে ধনিয়া গুঁড়া। এখন এই গুঁড়া মশলাগুলোকে আমরা খুব ভালো করে বাটা মশলার সাথে জাস্ট একটু মিক্স করে দেব। এই যে নেড়ে চেড়ে একটু মিক্স করে দেব। মিক্স করে তারপর হচ্ছে একটু ভালো করে মিক্স করে এটার মধ্যে আমরা কষানোর জন্য পানি অ্যাড করব। 1/2 কাপের মতো হচ্ছে আমরা পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। খুব বেশি পানি অ্যাড করব না, কারণ রাইস কুকারে কিন্তু পানিটা হচ্ছে শুকানোর জন্য অনেক বেশি সময় লাগে। তো এই জন্য আমরা হচ্ছে জাস্ট 1/2 কাপ পানি দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষাবো অবশ্যই। আপনারা যদি হাঁড়িতে রান্না করেন মানে চুলায়ও, তাহলে মশলাটা যদি আপনারা একটু ঢেকে কষান, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়, কুক হয়ে যায় একদম, আর মশলার কোনো কাঁচা কিন্তু গন্ধও থাকে না। এটা কিন্তু খুব ভালো একটা টিপস, যেটা হচ্ছে মশলা কষানোর সময় আপনারা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন কষাতে মানে 2 মিনিটের মতো সময় লেগেছে। কষাতে কষাতে দেখুন একদম কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এই যে একদম নিচে পানি নিয়ে একটু লাগা লাগা ভাবও হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা মানে বুঝতে পারবেন যে তেলটা যখন ছেড়ে দেবে একদম মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, আর মশলার খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তখন আপনারা বুঝবেন যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু মশলাটা অবশ্যই কষিয়ে নেবেন, কারণ চিকেন আলু ঝোল হোক, চিকেনের যে কোনো রেসিপি হোক, কিংবা মাংসের যে কোনো, মাছের যে কোনো রেসিপি হোক, মশলাটা ভালো করে কষানো না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। আচ্ছা, এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম এখানে 1 কেজি মুরগির মাংস। এটা আমি বড় একটু মানে সোনালী যে মুরগিটা হয় সেই মুরগিটা অ্যাড করেছি। একটু বড় সাইজের যেগুলো হয়, মানে 1 কেজি 300 গ্রামের মতো ছিল, কাটা ধোয়ার পরে যতটুকু আছে আমরা ধরে নিলাম 1 কেজির মতো এখানে আছে প্রায়। তো সেটাই হচ্ছে আমরা পুরোটা দিয়ে দিয়েছি, আর এটা রেগুলার কাট করে কেটেছি। মশলার সাথে হচ্ছে মুরগির মাংসটা খুব ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। এই যে খুব ভালো করে মিক্স করে দিয়ে এখন হচ্ছে আমরা এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিন্তু চিকেন থেকেই হচ্ছে অনেক পানি বের হবে। এই যে দেখুন
2-3 মিনিটের মতো একটু ঢেকে দিয়েছিলাম। এই যে পানিটা বেরিয়েছে সব কিন্তু এই যে চিকেন থেকে বেরিয়েছে। আমরা কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। পুরো কষানোটাই কিন্তু আমরা মানে চিকেন থেকে যে পানি বের হবে সেই পানিতে কষাবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই। আমি কিন্তু 1.5 চা চামচ লবণ ব্যবহার করেছিলাম, একটু ভরে 1.5 চা চামচ। সেই লবণেই কিন্তু আমার মানে আলু আর চিকেন 2 টাই হয়ে যাবে। আমি যেহেতু আলু ব্যবহার করব, এই যে আলুগুলো এড করে দিলাম এই পর্যায়ে। তো এইজন্য কিন্তু একবারে আমি হচ্ছে লবণটা ব্যবহার করেছি। আপনারা যদি এমন হয় এখানে আলু দিতে চাচ্ছেন না, তাহলে হচ্ছে লবণটা একটু ব্যালেন্স করে দেবেন, মানে কমিয়ে দেবেন, যেন মানে বেশি না হয়ে যায়। কারণ আমি তো আলুর পরিমাণের সাথে এড করে একবারে দিয়েছি। আর আমি মনে করি মানে মাংসে একবারে যদি লবণটা না দেয়া হয়, একবারে না ঢোকে, পরবর্তীতে মানে দিলেও ওই লবণটা ঝোলে থেকে যায়। বাট মাংস মানে কষানোর সময় না ঢুকলে পরে আর লবণটা ঠিক মতো মানে লবণ ঝাল এগুলো আর ভিতরে ঢুকতে চায় না। তো কষানোর সময় হচ্ছে আমি চেষ্টা করি একবারে লবণটা একটু অনুমান করে দিয়ে দেওয়ার জন্য। এই যে আলুটা দিয়েও আমি ঢেকে ঢেকে প্রায় 3-4 মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, একটু আলতো হাতে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই একদম দারুণ সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আর হচ্ছে একদম তেলটা আলাদা হয়ে যাবে, মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন, আমরা কিন্তু কোনো পানি অ্যাড করিনি, আমরা জাস্ট ঢেকে ঢেকে কষিয়েছি। আর আলু থেকে আর চিকেন থেকে যে পরিমাণ পানি বেরিয়েছে সেই পানিতেই কিন্তু আমরা পুরো রান্নাটা করে নিচ্ছি। মানে পুরো রান্নাটা না, সরি, আমরা হচ্ছে কষানোটা করে নিচ্ছি। এই যে একটু কষাতে কষাতে এই যে এরকম হচ্ছে একদম ভাজা ভাজা হয়ে যাবে, খেয়াল করবেন। এ পর্যায়ে কিন্তু প্রায় 60 থেকে 70% মতো চিকেন আলু দুইটাই সেদ্ধ হয়ে যায় এই যে কষাতে কষাতেই। তারপরে হচ্ছে ঝোলটা অ্যাড করব বাকিটুকু রান্না হওয়ার জন্য। আর কতটুকু আমরা ঝোল চাই সেই অনুযায়ী আমরা এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা অ্যাড করব। এই পর্যায়ে কখনোই আপনারা ঠান্ডা পানি অ্যাড করবেন না। আমার মনে হয় যে পুরো রান্নাটাই হচ্ছে টেস্টটা একদম মাটি হয়ে যায় এই পর্যায়ে হচ্ছে ঠান্ডা পানি ব্যবহার করলে। মানে মাংসটাই পানসে পানসে লাগে, আমার কাছে খেতে ভালো লাগে না। তো আমি এই টিপসটা সবসময় ফলো করি। আমি সবসময় কিন্তু গরম পানি অ্যাড করি, ফুটন্ত গরম পানি। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে উঠেছে, আমরা কিন্তু ঢেকে দিয়েছি। এই যে প্রায় 7-8 মিনিট পরে হচ্ছে ঢাকনাটা খুললাম। এই পর্যায়ে আলু প্রায় 90 থেকে 95% মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে, আর ঝোলটা কিন্তু যেহেতু আমি একটু ঝোলই রান্না করবো আজকে, ঝোল ঝোলই থাকবে। এতটুকুই থাকবে। আমরা এই পর্যায়ে হচ্ছে কি করব, 3-4টা কাঁচামরিচ এর একটু মানে আগার দিকটা একটু এরকম ভেঙে তারপর হচ্ছে এটার সাথে অ্যাড করে দেব। এটাই হচ্ছে ঝাল বের হবে না, বাট খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর দারুণ সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। এই যে কাঁচামরিচগুলো দিয়েও হচ্ছে আমি মিনিট খানেকের মতো জাস্ট এটাকে একটু কুক করব। 1 মিনিট পরে দেখুন আমাদের রান্না কিন্তু শেষ, তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এই তেলের কথাই বলছিলাম যে এটা কিন্তু চিকেন থেকে বের হয়েছে, আর আমরা কিন্তু খুব সামান্য তেলেই হচ্ছে পুরো রান্নাটা করেছি। পরিবেশন করে দিলাম দারুণ মজার রাইস কুকারে পারফেক্ট একটা চিকেন আলু ঝোলের রেসিপি। আমার মতো যারা এই রেসিপিটা পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।